হ্যালো বন্ধুরা, আমি আইভি ম্যাম। তোমাদের সকলকে আমার এই নতুন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা পড়তে চলেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ষষ্ঠ শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় আকাশ ভরা সূর্য তারা। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সন্ধ্যাবেলায় তোমরা যদি কখনো খোলা আকাশের দিকে তাকিয়ে দেখো, তাহলে দেখবে সেখানে রয়েছে আকাশ ভরা অজস্র ঝিকমিকে তারা। এক ঝলক দেখলে অনেক সময় মনে হবে যেন একটি কালো চাঁদোয়ার গায়ে ছোট ছোট ফুটো করা, আর সেগুলো দিয়েই ঝিকমিক করছে অসংখ্য আলোকবিন্দু। আমরা জানি যে পৃথিবী কিন্তু স্থির নয়। পৃথিবী তার অক্ষের চারপাশে কিন্তু সবসময় ঘুরছে, আর তার এই আবর্তনের ফলেই কিন্তু দিন এবং রাত হয়। আর দিনের বেলায় আকাশে আমরা কাকে দেখতে পাই? একদম ঠিক, সূর্য। আর রাতের আকাশে আমরা কাকে দেখতে পাই? চাঁদ, তারা ইত্যাদি। দিনের বেলায় সূর্য আর রাতের আকাশে চাঁদ সহ অসংখ্য আলোকবিন্দু হল জ্যোতিষ্ক। এরকমই কোটি কোটি জ্যোতিষ্ক রয়েছে অসীম শূন্যস্থানে বা স্পেসে। জ্যোতিষ্ক অর্থাৎ গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ, ধূলিকণা এবং গ্যাস। আর এই সমস্ত কিছু নিয়েই হলো আমাদের মহাবিশ্ব বা ইউনিভার্স। এবার চলো তাহলে জেনে নেওয়া যাক এই মহাবিশ্ব আসলে কি। মহাবিশ্ব বা ইউনিভার্স বরাবরই আমাদের কাছে একটি রহস্য। মহাবিশ্ব সম্বন্ধে আমরা খুব সামান্যই জানতে পেরেছি। এই মহাবিশ্ব কিন্তু আজ সৃষ্টি হয়নি। মানুষ শুরু থেকেই আশ্চর্য হয়ে মহাবিশ্বের সৃষ্টির কথা ভেবেছে। তাহলে কিভাবে এই মহাবিশ্বের সৃষ্টি হলো? মহাবিশ্ব তো কোনো একদিনে সৃষ্টি হয়নি। মহাবিশ্বের সৃষ্টি নিয়ে বহু মতভেদ আছে। এরকমই এক আধুনিক মত অনুযায়ী মহাবিশ্বের সমস্ত পদার্থ একটা সময় কিন্তু বালির কণার থেকেও ছোট অবস্থায় ছিল। প্রায় 1400 কোটি বছর আগে তার প্রসারণ শুরু হয়। প্রসারণ শব্দের অর্থ হল প্রসারিত হওয়া বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়া। আর সেখান থেকেই প্রচুর পরিমাণে তাপ আর অকল্পনীয় শক্তি ছড়িয়ে পড়ে। অকল্পনীয় কথার অর্থ যা আমরা কল্পনাও করতে পারবো না। আর সেই সঙ্গে প্রচুর ধূলিকণা ও গ্যাসের এক মহাজাগতিক মেঘ সৃষ্টি হয়, যা হলো নীহারিকা বা নেবিউলা। আর কোটি কোটি বছর ধরে এই ধুলোর মেঘ গ্যাস থেকে তৈরি হয় অসংখ্য নীহারিকা, ছায়াপথ, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা প্রভৃতি।